إن الله يحب التوابين ويحب المتطهرين. وقال تعالى في آية أخرى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. اللهم صل على وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وعليه. لا إله إلا الله لا إله إلا الله. لا إله لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. إلا الله. لا إله لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله. সকল বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে এই গভীর রাত্র পর্যন্ত দ্বীনের মজলিসে আল্লাহ ওয়ালাদের সোহবাতে ফেরেশতাদের সোহবাতে ফেরেশতাদের পরিবেশে আসার মতন বসার মতন তৌফিক দান করছেন। সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। রাত্র অনেক হয়েছে, রাত্র গভীর। মাগরিব থেকে নিয়ে এ পর্যন্ত বহুত ওয়াজ ও নসিহত হয়েছে, বহু ধরনের কথা হয়েছে। কয়েকজন বক্তার মুখ থেকে, কয়েকজন উলামায়ে কেরামদের মুখ থেকে বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন ধরনের ওয়াজ, বিভিন্ন ধরনের নসিহত কোরআন ও হাদিসের মাধ্যমে, কোরআন ও হাদিসের আলোকে কথা বলা হয়েছে। এখন শুধু একটাই বাকি, শুধু আমলই বাকি। কি কন, ঠিক কিনা? আমল বাকি আছে। কি বাকি আছে? আমল। বহুত কথা শুনছি, যাই শুনছি এগুলি যদি আমলে পরিণত করতে পারি, আমলে যদি আনতে পারি, আমার নিজের হায়াতের মধ্যে আমি যদি আমল করতে পারি, আমি যদি কাজ করতে পারি, আমি যদি সেই কথাগুলি পালন করতে পারি, তাইলেই কামিয়াব। তাহলে কি কামিয়াব, দুনিয়ায় কামিয়াব, আখিরাতেও কামিয়াব।
ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, সকলে বলুন, মনে মনে নিয়ত করেন, আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো। বলুন সকলে, আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো। সেই কথাগুলি কোরআন হাদিসের কথা, কোরআন হাদিসের কথাগুলি মানার মতো তৌফিক দান করো। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমরা মানবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জীবন ভর যদি শুনি, জীবন ভর শুনলাম, প্রতিদিনই শুনলাম, ওয়াজ শুনলাম, নসিহত শুনলাম, কোরআন শুনলাম, হাদিস শুনলাম, কোরআন হাদিসের বয়ান শুনলাম, যদি আমল করি, আমল যদি না করি, তাহলে কাজে হইবে কিছু? কাজে আসবে কিছু? তাতে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ও বান্দা তুমি শুনছিলা, ওখানে সময় নষ্ট করছিলা, তুমি কেন আমল করো না? এ কথা কিন্তু আল্লাহ পাক জিজ্ঞেস করবে, করবে না? অবশ্যই জিজ্ঞাসা করবে। কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর না দিয়া কোন বান্দায় যে স্থান থেকে উঠবে সেই স্থান থেকে এক কদম লড়তে পারবে না। কি কয়? কিয়ামতের ময়দানে এটাও প্রশ্ন আছে, এই প্রশ্নও আছে যে বান্দা তুমি আমল করছো, তুমি শুনছিলা, ওয়াজ মাহফিলে শুনছিলা, কোরআন ও হাদিসের বয়ান শুনছিলা, বিভিন্ন বক্তাদের মুখ থেকে শুনছিলা, সেগুলি আমল কেন করো না? তুমি তো জানছালা, তুমি তো জানছো, তুমি তো জানছো যে নামাজ না পড়লে কি হয় এটা জানছো, রোজা না রাখলে কি হয় এটা জানছো, হালাল খালা না খাইলে এটা কি হয় এটা জানছো, সুদ খাওয়া ঘুষ খাওয়া হারাম না হালাল এটা জানছি, কিন্তু আমল করতে হবে না? জানলেই হইবে? জানলেই হবে? জানলে হবে না, আমল করতে হবে। তা আমরা আমল করতে রাজি আছি? সবাই রাজি আছি? কে কে রাজি আছে একটু হাত জাগান তো। আল্লাহু আকবার। সকলে বলুন আমিন। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক ফরমান, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক তওবাকারী বান্দাকে পছন্দ করেন। বলুন আলহামদুলিল্লাহ। যে তওবা করে তাকে কি করে? পছন্দ করে, মুহাব্বত করে। আল্লাহ তাআলা কি করে? মুহাব্বত করে। আল্লাহ পাকের মুহাব্বত আমরা কি চাই? চাই। আর আল্লাহ বলছেন, তোমার গুনাহ যতই হোক না কেন, তোমার গুনাহ হয়েছে পাহাড় সমান। তোমার গুনাহ হয়েছে কি? পাহাড় সমান। তোমার গুনাহ হয়েছে সাগরের পানি সমান। যত গুনাহ হোক না কেন, যত পাপ হোক না কেন, যত বড়ই পাপ হোক না কেন, আল্লাহ পাক গফুরুর রহিম। আল্লাহ পাক মাফ করতে পারে না পারে না? আল্লাহ পাক মাফ করতে পারে? যত গুনাহ হোক আল্লাহ মাফ করতে পারে। সে ক্ষমতা আছে না নাই? সেই রহমত, সেই দয়া, সেই মায়া, তিনি গফুরুর রহমান রহিম, এই জিনিসটা তার ভিতরে আছে না নাই? আল্লাহ পাকের কাছে আছে। তাম পৃথিবীর মানুষকে যদি মাফ করে দেয়, তাম পৃথিবীর মানুষকে যদি ক্ষমা করে দেয় আল্লাহ পাক, তাইলে
আল্লাহ পাকের রহমতের ভাগ থেকে একটু বিন্দু মাত্র কমবে না। কমবে? একটু কমবে না, একটু কমবে না। কাজেই আমরা সেই আশা নিয়ে, এটা একটা কথা যে আশা থাকতে হবে, আশা থাকতে হবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ পাক ফরমান, যদি তুমি নৈরাশ হয়ে যায় না, তুমি বঞ্চিত হইও না, নৈরাশা হইও না, নিরাশ হইও না আশার থেকে। আল্লাহ পাক তোমাকে মাফ করতে পারে। পারে না? না পারে? পারে না? না ভাই? হ্যাঁ যুবকরা, যারা নামাজ পড়ো না, যারা নামাজ পড়ো না, রমজান মাসের রোজা রাখো না, রমজান মাসের রোজা রাখো না, নামাজ পড়ো না, আল্লাহ পাকের কাছে তওবা করো। তুমি যদি 5 বছরও রোজা না রাখো, সেজন্য আল্লাহ পাক সেটা মাফ করতে পারবে, আল্লাহ ক্ষমা করতে পারবে। কাজী আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও। আল্লাহ বলছেন, হার গরিমাই দেনে কি তৈয়ার হ্যায়, जो न मांगे उससे बेजार है, जो न मांगे उससे बेजार है। আল্লাহ পাক ফরমান যে নাকি না চায়, আমার কাছে না চাইবে, আল্লাহ বলেন আমি আল্লাহ পাকের কাছে যে না চাইবে তার উপরে বেজার, তার উপর কি? এই জন্য কি করতে হবে? আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে। রাজি আছি আমরা ক্ষমা চাইতে? মনে রাখবেন, খবরদার। হ্যাঁ যুবকরা, সে মুরব্বীরা, আপনাদের কাছে অনুরোধ করছি, নৈরাশা হবেন না। আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ দেবে। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ পাক ফরমান যে তুমি আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, তোমাকে তোমার দোয়া কবুল করব। বলেন সুবহানাল্লাহ। কাজে আমরা চাইতে রাজি আছি? হ্যাঁ, একা একা নীরবে নির্জনে, হ্যাঁ, ভোর রাত্রে উঠে আল্লাহ পাকের কাছে চাইবেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমি এই গুনাহ করছি, ওই গুনাহ করছি। যেই সমস্ত গুনাহ করছেন আল্লাহ পাক দেখছে না দেখে নাই? দেখছে না দেখে নাই? যদি চুরি করে থাকেন সেটাও দেখছে, দেখে না? কেউ যদি ক্ষতি করে থাকেন সেটাও দেখছে, কেউ যদি হারামি করে থাকে সেটাও দেখছে, কেউ যদি জেনা করে থাকে সেটাও দেখছে, কেউ যদি ডাকাতি করে থাকে সেটাও দেখছেন। দেখছেন না দেখে নাই? আল্লাহ পাক সব দেখছে। এই একিনটা আমার কাছে আছে, আপনাদের কাছে আছে যে অমুক জিনিসটা আল্লাহ পাক দেখে নাই। কি কয়? আল্লাহ পাক ওটা দেখে নাই, এইরকম ধারণা আছে নাকি কেউ? আছে? এই মজলিসের ভিতরে আছে কেউ? নাই। কাজী আল্লাহ পাক সবকিছু দেখছেন, সবকিছু দেখছেন। আল্লাহু হাজিরিন আল্লাহু মাঈন আল্লাহু শাহিদিন। আল্লাহ দেখছে, আল্লাহ সঙ্গেই আছে আমার। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক ফরমান যে তোমার ঘরের মধ্যে শাহরগের চাইতেও আমি নিকটে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দেখে না? কি করেন? যে চুরি করতে গেছে তা আল্লাহ তো সাথে আছে, আছে না নাই? আল্লাহ সঙ্গে আছে, আল্লাহ তাআলাও কি সঙ্গে আছে। কাজেই আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে তওবা করব। রাজি আছি তওবা করতে? কেমন তওবা করবেন? তওবার অর্থ কি? তওবার অর্থ কি? ফিরিয়ে থাকা। বলেন তওবার অর্থ কি? তওবার অর্থ কি? ফিরিয়ে থাকা। অর্থাৎ গুনাহ থেকে ফিরিয়ে থাকা, গুনাহ থেকে বিরত থাকা, গুনাহ থেকে বিরত থাকা, গুনাহ থেকে ফিরিয়ে থাকা। পিছনে গুনাহ করছি আর গুনাহ করব না, গুনাহ করছি আর গুনাহ করব না। নামাজ কাজা করছি
আর নামাজ কাজা করব না। চুরি করছি আর কোনো দিন জীবনে হায়াত থাকতে চুরি করব না। পারা যাবে এরকম? এই ধরনের তওবা করা যাবে? নামাজ পড়া যাবে? যারা দাড়ি ছাটেন কাটেন, ছাটলেও যেই গুনাহ, কাটলেও সেই গুনাহ, ছাঁচলেও সেই গুনাহ, একেবারে ক্লিন শেভ করলেও সেই গুনাহ, ক্লিন শেভ করলেও সেই গুনাহ, একই গুনাহ, ছাড়া কাটা একই গুনাহ, ছাটলে কাটলে একই গুনাহ, একই পাপ, একই শাস্তি হবে। আপনারা এই মজলিসের ভিতরে আছে দাড়ি ছাঁচা মানুষ? আছে তো অবশ্যই। হ্যাঁ, কিছু না কিছু তো আছি। তাহলে একটু নিয়ত করতে পারেন, যে দাড়ি রাখবেন? পারেন? এই মজলিসে পারেন? হ্যাঁ, একটু হাত জাগান তাহলে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুক, সকল বলেন আমিন। আল্লাহ পাক যেন কবুল করে নেয়, সকল বলেন আমিন। যারা ছাড়তে রাখছেন, যারা ছাড়তে দোকান রাখছেন, অল্প একটু রাখছেন এখান থেকে, হ্যাঁ, তারাও তওবা করবেন। ওরা রাখার মধ্যে পড়ে নাই, ওটা মুসলমানের কাজ না, ওটা মুসলমানিত্ব কাজ না। আল্লাহ রাসূল তাতে খুশি না, আল্লাহ রাসূল তাতে কি খুশি না, আল্লাহ খুশি না, আল্লাহ রাসূলও খুশি না, আল্লাহ খুশি না, আল্লাহ রাসূলও খুশি না। কাজে যেই কাজে আল্লাহ খুশি না, আল্লাহ রাসূলও খুশি না, সেই কাজটা কি করবেন? করা যাবে? করা যাবে না। কাজে আমরা ইনশাআল্লাহ সকলে নিয়ত করি দাড়ি একটু কাটা যাবে না। বেশি যদি হয়, 1 মুঠের বেশি যদি হয়, তাহলে কাটা যায়। 1 মুঠের বেশি যদি হয়, কাটা যায়। কাজে আমি আপনাদেরকে বিরক্ত করবো না, রাত্র গভীর হয়েছে, হ্যাঁ, কষ্ট দেব না। এখন ইনশাআল্লাহ তওবা করাবো, এরপরে মোনাজাত করবে ইনশাআল্লাহ। আল্লাহ এই মজলিসের ভিতরে যারা আসছেন সকলে 5 ওয়াক্ত নামাজি হয়েছেন। 5 ওয়াক্ত নামাজ হয়তো না আসুন, কি করেন? এর মধ্যে 3 ওয়াক্ত পরে 2 ওয়াক্ত পরে না, 2 ওয়াক্ত পরে 3 ওয়াক্ত পরে না, 1 ওয়াক্ত পরে 4 ওয়াক্ত পরে না, এরকম আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেন, খবরদার নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। নামাজ না পড়া বিকল্প কোনো রাস্তা নাই যে নামাজ না পড়তে পারা যাবে। কাজে অনুরোধ করব আপনাদের হাতে ধরি, পায়ে ধরে, খবরদার নামাজ কামাই দিয়েন না, ঠেককে বলবেন যেখানে কোনো সারার কোনো উপায় নাই, সারার কোনো ব্যবস্থা নাই। খবরদার পড়বেন তো, নামাজ পড়বেন তো? সকল বলেন আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, সকল বলেন আল্লাহ তুমি কবুল করো। কি কবুল করবে? আল্লাহ তাআলা তৌফিক দেয়। কি কাজ? ফজরের সময় এই শীতের দিনে, হ্যাঁ, ল্যাপের মধ্যে থেকে, কম্বলের মধ্যে দিয়ে উঠতে বড় কষ্ট না? এতটুকু কষ্ট করবেন না, আল্লাহ পাক জান্নাত দেবে কেমনে? এতটুকু কষ্ট করবেন না। আমরা যারা ভোর রাতে উঠি, বা ফজরের সময় উঠি, বা আজান হইলেই সাথে উঠি, তারা কি কষ্ট ছেড়ে মরে গেছে? ঠিক আছে না? শুকাই গেছে? কষ্টের স্তরে শুকাই গেছে? শুকাই যায় না। যদি এত কষ্ট করতে পারে, নদীতে থাকতে যদি কষ্ট করতে পারে, হ্যাঁ, যারা ব্যবসা করে তারা যদি উঠতে পারে, তারা যদি কষ্ট করতে পারে, শীতের মধ্যে দিয়ে হুন্ডা চলতে, হ্যাঁ, মোটর সাইকেলে চলতে কত কষ্ট, তাহলে যারা ব্যবসা করে মোটর সাইকেলে সকালে যায় না, চলে না? চলে। তাহলে এখানে আল্লাহ পাকের খুশি, আল্লাহ পাক খুশি হবে, আল্লাহ পাক আপনাকে জান্নাত দেবে। এজন্য কি একটু কষ্ট করা যাবে না? যাবে ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ, সবাই বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহ যেন কবুল করে। সুন্নাতের উপরে আমল করবেন। আল্লাহ হাবিব ফরমান,
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন এই শেষ জামানায় যদি একটা সুন্নাত আদায় করে 100 শহীদের সওয়াব পায়। বলেন সুবহানাল্লাহ। কত সওয়াব? কত সওয়াব? 100 গল্লা কাটা শহীদের সওয়াব। 100 লোক শহীদ হয়ে গেছে, তাতে যে সওয়াব, সেই সওয়াব আপনার আমার আমল নামায় আসছে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাজি আছি আমরা? আমরা রাজি আছি? কি করবেন? সুন্নাতের উপর আমল করবেন। যে কোনো জিনিস, মনে করেন পানি পান করবেন, আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু, পানি পান করবেন কে? করবেন আল্লাহর হুকুম, এটা কোরআনের হুকুম। কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, এটা আল্লাহর হুকুম। খাওয়া পান করা আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহ। এই জন্য এইটা মনে করে যদি খান যে পানি খাইতে আছি আল্লাহর হুকুম, ভাত খাইতে আছি, খানা খাইতে আছি আল্লাহর হুকুম। হ্যাঁ, দস্তারখানা বিছিয়ে খানা খাইবেন, পারবেন তো? দস্তারখানা বিছিয়ে খানা খাবেন, পারবেন? 100 শহীদের সওয়াব। দিলা কুলুব ছাড়া পাক পবিত্র হইবে না। দিলা কুলুব ছাড়া টিস্যু পেপারে এমনি পরিষ্কার হবে, কিন্তু সুন্নাত অত আদায় হয় না। বুঝছেন? সুন্নাত একটা জিনিস আছে যাতে সুন্নাতের সওয়াব পাইবেন। ওই সুন্নাতটা হইলে মাটির দ্বারা। সুন্নাতটা কিসের দ্বারা? হ্যাঁ, আল্লাহ রাসূল বলছে সুন্নাত কিসের দ্বারা আদায় হইবে? মাটি দিয়ে ঢিলে বানাইলে সুন্নাত আদায় হবে। বুঝছেন? তাই টিস্যু পেপার ব্যবহার করলে হইবে, কিন্তু ওই পরিমাণে সুন্নাত মানে সওয়াব পাওয়া যাবে না। ঢিলে কুলুপে যে পরিমাণে সওয়াব পাবেন ওই পরিমাণ সওয়াব পাবেন না। কাজেই আমরা ঢিলে কুলুপ ব্যবহার করবো তো ইনশাআল্লাহ। যদি এখন তো নাই পান, টিস্যু পেপার ব্যবহার করেন, করবেন তো ইনশাআল্লাহ। প্রস্রাবে শুধু পানি লইলে পাক পবিত্র হয় না। প্রস্রাব করিয়া শুধু পানি যদি লন, ঢিলে কুলুপ ছাড়া, টিস্যু পেপার ছাড়া শুধু যদি পানি ব্যবহার করেন, তাতে পাক সাফ, পাক পবিত্র হইবে না। বলেন, পাক পবিত্র হইবে না, পাক হইবে না, পবিত্র হইবে না। কি বলছি? প্রস্রাব করিয়া যদি শুধু পানি নেয়, শুধু পানি নয়, তাহলে পবিত্র হবে না। যদি ঢিলে কুলুপ ছাড়া মেসওয়াক করবেন, প্রত্যেক উযুর আগে মেসওয়াক করবেন। মেসওয়াক করেন অনেক কঠিন সওয়াব। বুঝলেন? 72-73 সওয়াব আছে, 72-73 উপকার আছে মেসওয়াক করতে। আল্লাহ পাক আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। আসুন আমরা তওবা করি, দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على محمد وعلى آل محمد। درود إبراهيم পড়েন আমার সাথে সাথে বলেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه। আসুন আমরা তওবা করি, খাস তওবা করেন আমার ভাইরা, আমার বাবাজিরা, খাস তওবা করেন, খাস তওবা করেন। আল্লাহ পাকের কাছে ভালো হয়ে যান, আল্লাহ পাকের কাছে পবিত্র হয়ে যান, আল্লাহ তাআলার কাছে আল্লাহর বন্ধু হয়ে কবরে যান, আল্লাহর বান্দা হয়ে কবরে যান, আল্লাহ পাকের গোলাম হয়ে কবরে যান। আমরা কি গোলাম হয়ে যাইতে চাই? কার গোলাম? আল্লাহ পাকের গোলাম হয়ে কবরে যাইতে চাই। আমরা ইনশাআল্লাহ খাস তওবা করি। আমরা একটু যারা পারি, যাদের শক্তিতে কুলায়, তাহলে নামাজের কায়দায় বসেন, নামাজের চূড়াতে বসেন যারা পারেন। আর যদি কষ্ট হয় তাহলে যেভাবে আছেন সেভাবে বসেন। দোয়া করবো, এখনই দোয়া করবো ইনশাআল্লাহ। আসুন আমরা তওবা করি। তওবা ছাড়া গুনাহ মাফ হবে না।
তওবা ছাড়া গুনাহ মাফ হবে না, তওবা ছাড়া গুনাহ মাফ হবে না, তওবা ছাড়া গুনাহ মাফ হবে না। আর গুনাহ যদি থাকে জান্নাতে যাইতে পারবেন না, গুনাহ যদি থাকে জান্নাতে যাইতে পারবেন না। আর একটা কথা, মানুষের দেনা লইয়ে যাইবেন না, হকুল ইবাদ লইয়া কবরে যাইয়েন না। খবরদার খবরদার খবরদার। যে পাওনাদার, যে পাইবে, 100 টাকা পাইবে, 500 টাকা পাইবে, বা বেশি কম পাইবে, বা 10 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক, যেটাই হোক তার দেনা শোধ করে যাইবে। খবরদার দেনা দিয়ে দেবে না। পরের হক নষ্ট করবেন না, বোনের হক নষ্ট করবেন না। হক নষ্ট করে যদি কবরে যান, এরান নাই আর মাপ নাই। আর আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, করবেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পর্দার আড়ালের মা বোনরা যারা আছেন, যারা সজাগ আছেন, বসে আছেন, তারা আমাদের সাথে তওবা করেন এবং দোয়াও করেন, মোনাজাতও করেন। কাজে লাগবে, কাজে লাগবে, কাজে লাগবে। আমাদের সাথে তওবা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি গুনাহ সগীরা, গুনাহ কবীরা, শিরক, বিদআত, জানা অজানা সমস্ত গুনাহ হইতে। ইয়া আল্লাহ, আমি বয়াত হইতেছি 20 তরিকা, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া আর মুহাম্মদিয়াকে بحق لا إله محمد رسول الله أشهد أن لا إلا الله وحده لا شريك له اللهم آمين আল্লাহুম্মা আমিন। পর্দার আড়ালের মা বোনরাও তো আমাদের সাথে মোনাজাত করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. দার মাওলা রে, ওগো আমার মায়ার মাওলা রে, ওগো আমার দয়ার মাওলা রে, হাত রাইছি তোমার আরশের দুয়ারে। ইয়া আল্লাহ, হাত রাইছি তোমার আরশের দুয়ারে, খালি হাত ফিরাইও না আপন বান্দারে। ইয়া আল্লাহ, শবে মেরাজের চাঁদে রব্বুল আলামিন শুক্রবার দিন গভীর রাতে তোমার দরবারে, শাহী দরবারে দোয়া করে দিছি মাবুদ গো। আমরা তওবা দিল্লা করেছি মাবুদ গো। দাড়ি পাকা মুরাব্বির আমাদের সঙ্গে হাত তুলে দিছে আল্লাহ। জান যুবকরা হাত তুলেছে, পর্দার আড়ালের মা বোনরা হাত তুলেছে আল্লাহ। রব্বুল আলামিন, যাকে তোমার পছন্দ, যার হাত দোকান তোমার কাছে পছন্দ, আল্লাহ তার
উসিলাই আমাদের সকলকে মাফ করে দাও ইয়া আল্লাহ। তুমি যদি মাফ না করো, তুমি যদি ক্ষমা না করো আল্লাহ, আমরা যাব কার কাছে? তুমি যদি মাফ না করো মাহবুদ গো, আল্লাহ গভীর রাতে কোন মুসাফির যদি কোন দরবারে যায়, আর যদি কোন দলদারে যায় হাত পাতি, আল্লাহ খালি হাতে ফিরাইয়া দেয় না। আল্লাহ আমরা এমন মুসাফির, তোমার দরবার থেকে যদি ফিরাইয়া দাও, তোমার শাহী দরবার থেকে যদি ফিরিয়ে যাও, এমন কোন দরবার নাই, এমন কোন দরজা নাই যেই দরজায় যাই আমরা হাত পাতব। আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও, আমার ভাইদের মাফ করে দাও, আমার ভাইদের মাফ করে দাও। আমরা তওবা করছি, তওবার উসিলায় মাফ করে দাও। এই গভীর রাতে সবে মেরাজের চাঁদের উসিলাতে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তোমাকে ভয় করিয়া, তোমাকে মহব্বত করিয়া, আল্লাহ তোমাকে মহব্বত করিয়া আমার ভাইরা দ্বীনের জন্য, দ্বীনের কথা শোনার জন্য, কোরআনের কথা শোনার জন্য আল্লাহ গভীর রাত্র পর্যন্ত আশা আছে। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ এই মজলিসের সকলকে কবুল করে নাও, এই মজলিসের সকলকে কবুল করে নাও, সকলের নেক মকসুদ পূর্ণ করে দিও ইয়া আল্লাহ রাব্বুল আলামিন। আমার সঙ্গে আল্লাহ আল্লাহ মা বোনরা হাত তুলেছে, আল্লাহ তুমি মাফ করে দাও, মা বোনদেরকে মাফ করে দাও, আল্লাহ মা বোনদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাদের মা বোনদেরকে ক্ষমা করে দাও। এবার খোদা রব্বুল আলামিন আমাদের সকলের সংসারে বরকত দান করে দাও, অশান্তি দূর করে দাও, মনে আশা পূর্ণ করে দাও, নেক মকসুদ পূর্ণ করে দাও। আল্লাহ নেক মকসুদ পূর্ণ করে দাও, হালাল খানা খাওয়ার তৌফিক দান করো, আল্লাহ হালাল খানা খাওয়ার তৌফিক দান করো। এবার খোদা রব্বুল আলামিন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, এবার খোদা রব্বুল আলামিন ইমানদার হিসেবে কবুল করে নাও, মুসলমান হিসেবে কবুল করে নাও, তোমার বান্দা হিসেবে কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দা হিসেবে কবুল করে নাও, তোমার গোলাম হিসেবে কবুল করে নাও। আল্লাহ যেই কথাগুলি শুনছি সেই কথাগুলি আমল করার তৌফিক দান করো, সেই কথার উপরে আমল করার তৌফিক দান করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। এবার খোদা রব্বুল আলামিন এই দেশের ভিতরে শান্তি রহমত বর্ষণ করে দাও ইয়া আল্লাহ। এবার খোদা রব্বুল আলামিন সুলতান আহমদ খান, আল্লাহ তুমি তার কবরকে জান্নাতুল বাগান বানিয়ে দিও আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবরকে জান্নাতুম মিন রিয়াদিল জান্নাহ বানিয়ে দিও, তার কবরে শান্তি দিয়ে দিও, কবর আযাব maaf করে দিও আল্লাহ, কবর আযাব maaf করে দিও। আমরা যারা হাত ধরেছি আমাদের প্রত্যেকের আব্বা জান, আম্মা জান, দাদা জান, দাদি জান, নানা জান, নানি জান, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, আত্মীয় স্বজন, পরবর্তী যারা কবরসী আছে সকলে মাফ করে দাও, সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ, সকলের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিও আল্লাহ। তারা এই মাহফিলে সাহায্য করছে, দৌড়দৌড়ি করছে, খাটাখাটনি করছে আল্লাহ, প্রত্যেককে আল্লাহ নেক মকসুদ পূর্ণ করে দিও, ঘরে সংসারে বরকত দান করে দিও আল্লাহ, ব্যবসার মধ্যে বরকত দান করে দিও, খেত কৃষিতে বরকত দান করে দিও আল্লাহ, ওয়ালা বানাইয়ে দিও, দিনদার বানাইয়ে দিও, মুত্তাকিন বানাইয়ে দিও, নামাজি বানাইয়ে দিও, রোজাদার বানাইয়ে দিও, আমলদার বানাইয়ে দিও, আখলাক ওয়ালা বানাইয়ে দিও ইয়া আল্লাহ, ইখলাস ওয়ালা বানাইয়ে দিও এবার খোদা রব্বুল আলামিন ইয়া আল্লাহ। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত দায়ম ও কায়েম রেখে দিও আল্লাহ, মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রেখে দিও
আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রেখে দিও আল্লাহ। এবার কথা রব্বুল আলামিন আব্দুল জলিল মুন্সি, আল্লাহ তুমি তার মনে আশা পূর্ণ করে দিও। প্রতি বছর এরকম মাহফিল অনুষ্ঠান পাতে আল্লাহ তার তৌফিক দিও আল্লাহ, প্রতি বছর পাতার মতো তৌফিক দান করো, এবং যারা সহযোগিতা করে সকলকে তুমি কবুল করে নিও। সকলের মনে আশা পূর্ণ করে দিও আল্লাহ, সকলের মনের আশা পূর্ণ করে দিও আল্লাহ। আমিন। প্রত্যেকের সংসারে বরকত দান করে দিও। এবার খোদা রব্বুল আলামিন এই মাহফিলকে কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানিয়ে দিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।